বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মাধ্যমে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তিনি জানান, বুধবার রাতে তারেক রহমান বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং রাতেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট, যার উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের ২৫০০ ও রূপগঞ্জ নির্বাচনী পথসভা এবং সমাবেশে অংশ নেবেন। এই সফরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ও ত্যাগী নেতারাও তার সঙ্গে থাকবেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে কর্মসূচির বিষয়ে আগেই অবহিত করা হয়েছে। ডক্টর মাহদি আমিন আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে জনসমাগম এড়াতে তারেক রহমান বেশ কয়েকটি সফর বাতিল করেছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।